আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের বিষয় হচ্ছে প্রচুরক নির্ণয়, অর্থাৎ সারণী থেকে প্রচুরক নির্ণয়। তো দেখো, প্রচুরক নির্ণয় করতে হলে তোমাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে। প্রচুরকের সূত্র হচ্ছে প্রচুরক ইকুয়াল টু এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। অর্থাৎ এই সূত্রের সাহায্যে তোমরা সারণী থেকে প্রচুরক নির্ণয় করবে। তো দেখো, এখন প্রচুরক নির্ণয় করতে হলে আমাদের দেখো এখানে 70 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন দেওয়া হলো। অর্থাৎ এখানে আমাদের একটা ছক দেওয়া আছে। দেখো, এই ছক থেকে আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে। তো দেখো, এখানে শ্রেণীব্যক্তি আছে এবং গণসংখ্যা আছে। দেখো, এখানে যে গণসংখ্যা দেওয়া আছে এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা কত আছে সেটা তুমি দেখবে। দেখো, এখানে সবচেয়ে বড় গণসংখ্যা কত আছে, 25। তাহলে এখানে তুমি লিখবে এখানে সর্বোচ্চ গণসংখ্যা 25 বার আছে 48 থেকে 53 শ্রেণীতে। অর্থাৎ দেখো, তোমার এখানে যে গণসংখ্যা আছে 25, এই 25 কিন্তু 48 থেকে 53 এই শ্রেণীতে আছে। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে সর্বোচ্চ গণসংখ্যা সবচেয়ে বড় গণসংখ্যা 25, যেটা আছে 48 থেকে 53 শ্রেণীতে। তাহলে কিন্তু আমরা প্রচুরক শ্রেণী পাইলাম কোনটা, যেই গণসংখ্যাটা সবচেয়ে বড় যেই শ্রেণীতে আছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রচুরক শ্রেণী 48 থেকে 53। এখন তোমার কাজ হচ্ছে সূত্রের মধ্যে যে প্রতীকগুলো আছে, যে যে অক্ষরগুলো আছে, যেমন এল, F1, F2, এগুলোর মান বের করা। দেখো, তোমরা কিন্তু এই পর্যন্ত বুঝেছো। এখন দেখো, এল কোনটা। এল হচ্ছে এখানে যে তুমি যে গণসংখ্যা সর্বোচ্চ পাইছো, এল এর মান হচ্ছে এই শ্রেণীটা, গণসংখ্যা যে শ্রেণীটা আছে এই শ্রেণীর নিম্ন সীমা। অর্থাৎ একটা শ্রেণীর প্রথম যে সংখ্যাটা থাকে এটাকে বলে নিম্ন সীমা, পরেরটাকে বলে উচ্চ সীমা। তো গণসংখ্যার সর্বোচ্চ গণসংখ্যার যে শ্রেণী আছে ওই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল এর মান। তাহলে এল হচ্ছে 48। F1 কি দেখো, এখানে সর্বোচ্চ গণসংখ্যা 25। 25-এর আগে যে সংখ্যাটা আছে এটা যদি তুমি 25 থেকে 18 বিয়োগ দাও তাহলে সেটা হচ্ছে F1। এই দেখো, F1 ইকুয়াল টু 25 থেকে পূর্ববর্তীটা বিয়োগ দিবে 18। তো 25 থেকে 18 বিয়োগ দিলে 7। আর দেখো, আরেকটা হচ্ছে F2। F2 যে 25 থেকে সামনে যে গণসংখ্যা আছে সেটা তুমি বিয়োগ দিবে। অর্থাৎ 25 থেকে 8 বিয়োগ দিলে সেটার মান হচ্ছে F2। তাহলে F2 এই যে 25 মাইনাস 8, 25 থেকে 8 বিয়োগ করলে থাকে 17। আর এইচ হচ্ছে এখানে যে শ্রেণীব্যক্তি আছে 30 থেকে 35, তুমি কাউন্ট করে দেখো 30 থেকে 35-এর শ্রেণীব্যক্তি হচ্ছে 6। এরপরে তুমি প্রচুরক নির্ণয়ের সূত্রটা লিখবে। দেখো, তো প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। তো সূত্র লেখার পরে এল এর যে ভ্যালু আছে, এখানে দেখো এল এর ভ্যালু কত আছে, এল এর ভ্যালু আছে 48। তাহলে এখানে তুমি 48 লিখবে, প্লাস এর প্লাস, তারপরে F1 এর মান 7, F1 এর মান 7, F2 এর মান 17 ইন্টু এইচ এর মান হচ্ছে 6। তো এই 48 48 প্লাস এর প্লাস, এখানে তুমি এই 7 আর 17 যোগ করলে 24। আর এখানে তুমি গুণ করবে যে 6 7 42। ঠিক আছে, এটা উপরের সাথে গুণ হবে। তো এখন দেখো, এই 48 48 আর 42 তুমি যদি 24 দ্বারা ভাগ করে তাহলে 1.75 আসে। তো এই 48 আর 1.75 যদি আমরা যোগ করি তাহলে 49.75 আসে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন তোমাদের জন্য এই কাজটি দিলাম, তোমরা সবাই প্র্যাকটিস করো।